কাজই সহজ কাজ না। আনরোমান্টিক। ম্যাডাম তাহলে কফি খায়। ও কফি খায় বলে কি আমারও কফি খেতে হবে? আমি আপনার সামনে আর কখনোই আসবো না, তবে আপনি আসবেন। আমার কেন জানি মনে হচ্ছে ওর বাবা কোনো না কোনোভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা করছে, আমরা বুঝতে পারছি না। তোমার কি মনে হয় বলো তো? রিজু ভাই, এখানে দুইটা এন্ট্রি একটু ভুল আছে, একটু দেখে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যালো। আমি কি একটু বেনু রেজার সাথে কথা বলতে পারি? না, ও তো আসেনি এখনো। আপনি কে বলছেন? আমি রেজাউল করিম বলছি। ও দুলা ভাই, কেমন আছেন? ভালো। আপনি কে বলছেন? আমি অরুণা, বেনুর কলিগ। বেনু কি অফিসে নেই? না, ও এখনো আসেনি। কি ব্যাপার দুলা ভাই, ঝগড়া টগড়া করেছেন নাকি? না, আমি একটু আগে বাসা থেকে বের হয়েছি তো সেই যেটা। আচ্ছা ঠিক আছে, আমি বেনুকে মোবাইলে ফোন করছি। হ্যাঁ করুন করুন, তাহলে কিন্তু চাকরি থাকবে না। জি। আন্দাজ কর তো কার ফোন? আন্দাজ করতে পারছি না, তুই বলে ফেল। দুলা ভাই ফোন করেছিল। কি রে, ঝগড়া টগড়া হয়েছে নাকি? রেজু ফোন করেছিল? হ্যাঁ, জানতে চাইলো তুই অফিসে এসেছিস কিনা। এখনই তোর মোবাইলে ফোন করবে। আচ্ছা, তোরা তো দেরি হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল। বস কোনো খোঁজ খবর নিয়েছে আমার? না, এখনো করেনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস। নাহিদ খেয়েছে? না ঘরে ঢুকে গিটার নিয়ে বসে। খেতে বলনি? বলছি, কিছু বললো না। মনে হয় মনটা খুব খারাপ। প্রবলেম কি? প্রবলেম নাই তো। লুকাচ্ছ কেন? আর কিছু তো নাই, আমি কি লুকাবো? তুমি নাকি খাওয়া দাওয়া করনি? আচ্ছা খাওয়া দাওয়া না করলে প্রবলেমটা কোথায়? তর্ক করছো কেন? প্রবলেম কি আমাকে বলো। প্রবলেম নাই। মেয়েটার সঙ্গে যোগাযোগ আছে? আচ্ছা। লাস্ট কবে যোগাযোগ হয়েছে? আজ সকালে।
হ্যাঁ খেতে এসো। অন্যের জন্য নিজেকে কষ্ট দেয়া মানে যারা কষ্ট দেয় নিজেকে তারা হয় ইমোশনাল। নিজের জীবনের উপর কন্ট্রোল থাকে না তাদের, অন্যে তাদের জীবনকে প্রভাবিত করে, অন্যের মর্জি মতো তাদের জীবন চলে। তুমি নিজেকে কিভাবে দেখতে চাও? জানি না। জীবনের চাওয়াকে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। অন্যের জন্য নিজে এবং নিজের আপন মানুষদের কেন অসুখ বাড়াও? তুমি বলেছিলে মেয়েটি বিবাহিত। একটা বিবাহিত মেয়ে কেন তোমাকে ভালোবাসবে জানতে চেয়েছো কখনো? জানতে চাইনি, তবে সে আমাকে ভালোবাসে। হয়তো বাসে, তবে এই ভালোবাসা নিয়ে জীবনে বেশি দূর এগোনো যায় না। ওই ভালোবাসায় কোনো প্রতিশ্রুতি থাকে না, সবটা তোমার বানানো। তুমি মেয়েটাকে নিয়ে নিজের মতো একটা পৃথিবী গড়ে তুলেছ। আমি কোনো ভুল করিনি। ভুল ভুল কি এত তাড়াতাড়ি মানুষ বুঝতে পারে? পারে না। অনেক সময় লাগে ভুল বুঝতে, আরো সময় লাগে সেই ভুলের মাসুল দিতে। মেয়েটার নাম্বার দিও, আমি কথা বলবো। স্যার, ম্যাডাম আপনাকে ডাকছেন। কেন ডাকে? তা তো জানি না স্যার। কেন বলতে পারবে না কেন?
যাও থেকে। বসুন। মেজাজ খারাপ তাই না? না না, ঠিক আছে। রেজু সাহেব, আপনাকে একজন পুরুষ মানুষ হিসেবে আমার খুব ভালো লেগেছে। কেন জানেন? কারণ আপনি ভীষণ সরল। আপনাকে যে সুযোগগুলো আমি দিয়েছি অন্য কাউকে দিলে সে নিত, তা আপনি নেননি। কারণ আপনি একজন সৎ মানুষ। ওসব পুরুষ মানুষদের এ ধরনের সততা নিয়ে আমার সন্দেহ আছে। আপনার মধ্যে সেটা এখনো দেখিনি। আপনার স্ত্রী খুব লাকি। অ্যাটলিস্ট এসব ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না আপনার সাথে। অবাক হবার কিছু নেই। আপনাকে এসব বলছি তার পেছনে একটা কারণ আছে। আপনাকে বলবো, তবে এখন না। যান, মনোযোগ দিয়ে কাজকর্ম করুন, দেখবেন জীবন আপনাকে অনেক কিছু দেবে। বস, আমি দুদিন ছুটি চাই। গুড, নিন। তবে দুদিন না, একদিন পাবেন। কালই নেবেন ছুটিটা। ছুটির প্রয়োজনীয়তা আছে। শুনুন, পিয়নদের সাথে বাজে ব্যবহার করবেন না। ওরা আপনার দুর্নাম করবে, আপনাকে নিয়ে গসিপ করবে। নিজেকে কন্ট্রোল করতে শেখেন। জাওয়াল করিম, মনে রাখতে হবে আপনি আমার বন্ধু, বয়ফ্রেন্ড। কি তাই না মিস্টার জাওয়াল করিম? জি জি জি। ভেরি গুড। বাইরে গিয়ে আপনি জোরে জোরে হাসবেন, যেন সবাই চমকে যায়। সবাই যেন ভাবে আপনি এই ঘরের ভিতরে একটা রোমান্টিক সময় পার করেছেন। জি, আমি অবশ্যই করব। অবশ্যই করবেন। আমি বলছি তাই করবেন। তাতে আপনারই লাভ। সবাই আপনাকে সমীহ করবে, আপনাকে ঈর্ষা করবে, সবাই জিজ্ঞেস করবে কি হলো, কিন্তু আপনি বলবেন না। হাসুন তো। জি। হাসুন, দেখি তো আপনি হাসতে পারেন কিনা। জি বস। এখন আপনার কেমন লাগছে? জি, ভালো লাগছে, অনেক ভালো লাগছে।
গুড, এটাই আপনার লাভ হলো। হাসুন, আরো বেশি করে হাসুন। থ্যাংক ইউ বস। You're welcome. Bye. কি? মেয়েটার ফোন নাম্বার। ও শোনো, দাও তোমার সাথে কথা আছে। তোমার অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যানটার কি হলো? সব ঠিকঠাকই আছে, যাব। ভালো, সব রেডি করেছ অথচ আমি জানি না। আসলে দরকার পড়েনি তোমার। যাকে মেয়েটাকে ফোন করব, কি বলবো, কি চাও তুমি? আমি জানি না। জানি না মানে? তোমার নিজের জীবন, তোমাকে ভাবতে হবে না? তোমার সিদ্ধান্ত তো তোমাকেই নিতে হবে। আমি মা আসলে এতটা দূরে এখনো চিন্তা করিনি। নাহিদ, তুমি বড় হয়েছো, জীবনকে চিনতে শিখেছো। আচ্ছা যাগে, যাও ঘরে যাও, মতির মাকে বলবে 1 কাপ চা দিতে। তুমি এত রাতে চা খাবে? চাটাই তো খাই। এসো, খেতে এসো। তুমি কি ভেবেছো তুমি যা খুশি তাই করে বেরোবে আর আমি তোমার আচরণের তলে শান্তিতে থাকবো? তুমি এসব কি বলছো? সকালবেলা তোমার কাছে একটা ছেলে এসেছিল। আপনি? সরি, আমি নাহিদ। ছেলেটা কে? কোন ছেলেটা? যাকে তুমি ছিনতাইকারী বানিয়েছিলে, যে তোমাকে মোবাইল কিনে দিয়েছিল। তাকে নিয়ে তুমি বেরিয়ে গেছো। তুমি অফিসে 2-3 ঘন্টা দেরিতে গেছো, কেন জানতে পারি? এসবের কোনো মানে নেই, আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি তো শুনতে যাচ্ছি না, আমি জানতে চাচ্ছি এসবের মানে কি। কোনো মানে নেই। আর শোনো, আমি কাউকে কৈফিয়ত দিতে শিখিনি।